এসএসসি 2027 অনেকেই একটা প্রশ্ন বারবার করছে, আইসিটি বিষয়ে কি আবার সংক্ষিপ্ত প্রশ্ন অর্থাৎ শর্ট কোয়েকশন আসবে? কারণ বিভিন্ন গাইডে এখনো সংক্ষিপ্ত প্রশ্ন দেওয়া আছে, তাই অনেকের মনে কনফিউশন তৈরি হয়েছে। আজ আমি শিক্ষা বোর্ডের অফিসিয়াল নোটিশ দেখিয়ে বিষয়টি একদম পরিষ্কার করে দিচ্ছি। প্রথমে একটা বিষয় লক্ষ্য করো, অনেক জায়গায় এখনো পুরনো মানবন্টন দেওয়া আছে, অর্থাৎ 15টি এমসিকিউ এবং 8টি সংক্ষিপ্ত প্রশ্ন, সেখান থেকে 5টির উত্তর করতে হবে। এই কারণেই অনেকেই ভাবছো হয়তো শর্ট প্রশ্ন আসবে, কিন্তু বাস্তবতা কি? তোমাদের সিনিয়র অর্থাৎ এসএসসি 2026 পরীক্ষায় আইসিটি বিষয়ে 25টি এমসিকিউ প্রশ্ন এসেছে। ঢাকা বোর্ড সহ সব বোর্ডে একই প্রশ্ন পদ্ধতিতে পরীক্ষা হয়েছে। তাহলে প্রশ্ন হলো, যদি শর্ট প্রশ্ন থাকতো তাহলে 2026 সালে কেন আসেনি? এখন আসি শিক্ষা বোর্ডের অফিসিয়াল নোটিশে। এই নোটিশটি প্রকাশ করা হয়েছে 22 সেপ্টেম্বর 2025। সেখানে স্পষ্টভাবে বলা হয়েছে 2026 সাল থেকে এসএসসি ও সমমান পরীক্ষার বাংলা দ্বিতীয় পত্র, আইসিটি এবং ফিনান্স ও ব্যাংকিং বিষয়ের প্রশ্ন কাঠামো ও নাম্বার বিভাজনে পরিবর্তন আনা হয়েছে। প্রথম পরিবর্তনটি বাংলা দ্বিতীয় পত্রে অনুবাদ অংশ বাদ দেওয়া হয়েছে এবং সেই 10 নম্বরের সংবাদ প্রতিবেদনের জন্য বরাদ্দ করা হয়েছে। এজন্যই আমাদের সাজেশনেও অনুবাদ দেওয়া হয়নি, বরং সংবাদ প্রতিবেদন রয়েছে। এবার আসি তোমাদের আইসিটি বিষয়ে। নোটিশে স্পষ্টভাবে লেখা আছে, আইসিটি বিষয়ের 10 নম্বরের সংক্ষিপ্ত প্রশ্ন উত্তরের সম্পূর্ণ বাদ দেওয়া হয়েছে। সেই 10 নম্বর 15 নম্বরের এমসিকিউ অংশের সঙ্গে যোগ করে মোট 25 নম্বরের এমসিকিউ করা হয়েছে। অর্থাৎ এখন আইসিটিতে থাকবে 25 নম্বরের এমসিকিউ, কোনো সংক্ষিপ্ত প্রশ্ন থাকবে না। এখন অনেকেরই প্রশ্ন, তাহলে গাইড বইয়ে শর্ট প্রশ্ন কেন আছে? এর কারণ হলো, অনেক প্রকাশনী এখনো পুরনো সংস্করণের কিছু অংশ রেখে দিয়েছে বা আপডেট করেনি। তাই শুধু গাইড দেখে বিভ্রান্ত হবে না, শিক্ষা বোর্ডের অফিসিয়াল নোটিশই সবচেয়ে বেশি নির্ভরযোগ্য। আর নোটিশে কিন্তু একটি গুরুত্বপূর্ণ শব্দ ব্যবহার করা হয়েছে 2026 সাল থেকে। এর মানে শুধু 2026 সাল নয়, 27, 28, 29 অর্থাৎ পরবর্তী বছরগুলোতেও এই একই নিয়ম কার্যকর থাকবে, যতক্ষণ পর্যন্ত শিক্ষা বোর্ড নতুন নির্দেশনা না দেয়। তাই বর্তমানে আমাদের কাছে যে অফিসিয়াল তথ্য আছে সেই অনুযায়ী এসএসসি 2027 এর আইসিটি পরীক্ষার কোনো সংক্ষিপ্ত প্রশ্ন থাকবে না। তোমাদের প্রস্তুতির মূল ফোকাস হবে 25টি এমসিকিউ। যদি কেউ এখনো শর্ট প্রশ্ন দিয়ে পরীক্ষা নেয়, তাহলে তোমার শিক্ষকদের কাছে বোর্ডের এই নোটিশটি দেখিয়ে বিষয়টি জানতে পারো, কারণ বোর্ডের অফিসিয়াল নির্দেশনাই শেষ কথা। এবার একটি সুখবর বলি, এসএসসি 2027 পরীক্ষার্থীদের জন্য আমরা চালু করেছি এসএসসি 2027 এর সাজেশন কোর্স। আমরা এসএসসি 2027 এর আইসিটি বিষয়ের একটি প্রিমিয়াম ফাইনাল সাজেশন তৈরি করেছি। এই সাজেশনটি বিগত বছরের বোর্ড প্রশ্ন, গুরুত্বপূর্ণ টপিক এবং পরীক্ষার ধরন বিশ্লেষণ করে তৈরি করা হয়েছে। ইনশাআল্লাহ ভালোভাবে অনুশীলন করলে পরীক্ষায় এ+ প্রস্তুতিতে এটি অনেক কার্যকর হবে। এই সাজেশন এবং মূল বই ভালোভাবে ফলো করলে এখান থেকে শতভাগ কমন পড়বে ইনশাআল্লাহ। তাই যারা এই পিডিএফ সাজেশনটি সংগ্রহ করতে চাও, তারা মাত্র 50 টাকা দিয়ে এটি সংগ্রহ করতে পারবে। ভিডিও ডেসক্রিপশন এবং পিন কমেন্টে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে, সেই নাম্বারে হোয়াটসঅ্যাপে মেসেজ করলেই পিডিএফটি তোমাদেরকে পাঠিয়ে দেওয়া হবে। এছাড়া শুধু আইসিটি নয়, বাংলা, ইংরেজি, গণিত, বিজ্ঞান, বাংলাদেশ ও বিশ্ব পরিচয় সহ সব বিষয়ের ফাইনাল সাজেশন ধাপে ধাপে প্রকাশ করা হবে। নতুন সাজেশন তৈরি হওয়ার সঙ্গে সঙ্গেই আমি তোমাদেরকে জানিয়ে দিব। তাই এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এবং ফেসবুক পেজটিকে ফলো করে রাখো। তো আজকের মতো এখানেই শেষ করি। সবাই ভালো থেকো, মনোযোগ দিয়ে পড়াশোনা করো, ইনশাআল্লাহ ভালো ফলাফল করবে। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ সবাইকে।